দেশের থেকে চলে আসছে। এই সাহাবায়ে কেরাম নবীর জন্য কেমন পাগল। যখন উহুদের যুদ্ধ শেষ, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, উহুদের ময়দানে কয়জন সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে, সব লাশ একসাথে করো। আল্লাহর নবীর সামনে সব সাহাবায়ে কেরাম শহীদদের সব লাশগুলো একসাথে করেছে। আল্লাহর নবী গনে গনে দেখলেন 68 লাশ। রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলে, এরে সাহাবীরা শোনো, গতকালকে রাতের বেলা আমি স্বপ্নে দেখেছি আমি আল্লাহর রাস্তায় 70টা উট কোরবানি করেছি। এর উদ্দেশ্য আমার 70 জন সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে তারা শহীদ হবে। আর নবীরা যা স্বপ্ন দেখে আল্লাহর পক্ষ থেকে হবে। আল্লাহর নবী বলে, সাহাবায়ে কেরাম দেখ আমার দুইজন সাহাবায়ে কেরামের লাশ কোথায়, দুইজন শহীদের লাশ কোথায়। সাহাবায়ে কেরাম পুরো ময়দানে তল্লা তল্লা করে খোঁজা শেষ, কোথাও দুইজন শহীদের লাশ পাই না। কিছুক্ষণ পরে কিছু সাহাবায়ে কেরাম তারা উহুদের এক প্রান্তরে দৌড়া চলে গেছে, গিয়ে দেখে একটা সাহাবীর লাশ অঙ্গ টুকরা টুকরা করে রাখছে, তার হাতটাকে টুকরা টুকরা করে রাখছে, তার পাটাকে টুকরা টুকরা করে রাখছে, এমনকি কুলকুলাঙ্গা তার কলিজাটা বের করে চিবা চিবা রাখছে। সাহাবায়ে কেরাম ওই সাহাবীর লাশটা দেখা তারা চিৎকার করে কান্না করতেছে। এমনকি তার চিনাও চিনে না কোন সাহাবীর লাশ, নবীর কাছে দৌড়া চলে আসে, ও রাহমাতুল্লিল আলামিন, কোন সাহাবীর লাশ ওইটার অঙ্গগুলো টুকরা টুকরা করে রাখছে নবী আমার। সাহাবায়ে কেরাম একদিকে শুধু চিল্লা চিল্লা কান্না করতেছে। রাহমাতুল্লিল আলামিন ওখানে দৌড়া চলে গেছে। আল্লাহর নবীর হাতে একটা রুমাল ছিল, রুমালটা জমিনে বিছায়া দিছে, আর বলে সাহাবীরা অঙ্গগুলো সব এই রুমালটাতে একসাথ করো। রুমালটাতে সব অঙ্গগুলো একসাথ করার পর রাহমাতুল্লিল আলামিন দুই চোখ দিয়ে টপ টপ করে পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। আর বলে সাহাবীরা, এটা তো অন্য কোন সাহাবীর লাশ না, এটা তো আমার চাচা আমির হামজার লাশ। রাহমাতুল্লিল আলামিন তার দিলটা কেমন জানি ফেটে যাচ্ছে। সাহাবীদেরকে ডাক দেয়া বলে, রে সাহাবীরা শুনো, ছোটবেলা থেকে আমার চাচা শুধু আমি বন্ধুর মতো চলাফেরা করেছি, আজকে কুলকুলাঙ্গা আমার চাচার কলিজাটাকে চিবায় চিবায় রাখছে। আল্লাহর নবী বলে, রে সাহাবীরা শুধু, সাইয়্যিদুশ শুহাদা'i ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাতি হামজা, হাসরের ময়দানে সব শহীদদের সর্দার থাকবে, সব শহীদদেরকে জান্নাতে নিয়ে যাবে আমার চাচা আমির হামজা। রাহমাতুল্লিল আলামিন এবার আমির হামজার লাশটাকে রুমালটা দিয়ে বেঁধে 68টা লাশের সাথে রাখছে। কয়টা লাশ হয়েছে বাবা? কথা কয় না, 69টা লাশ। আল্লাহর নবী বলেন, এর সাহাবীরা আরেকজন সাহাবীর লাশ কোথায়, একটু তাকায় তাকায় দেখো। সাহাবায়ে কেরাম পুরো ময়দানে তন্ন তন্ন করে খোঁজা শেষ। ও যুবক ভাই দেখো, সাহাবায়ে কেরাম কেমন করে জীবন দিয়েছি, কেমন করে নবীকে মুহাব্বত করত। আল্লাহর নবী বলেন, আরেকজন সাহাবীর লাশ কোথায়? সাহাবায়ে কেরাম পুরো ময়দানে তন্ন তন্ন করে খোঁজা শেষ, কোথাও পায় না। কিছুক্ষণ পরে আল্লাহর একজন বান্দি মহিলা নবীর সামনে বোরকা পরিহিত অবস্থায় নবীর সামনে দাঁড়িয়ে গেছে। আর ডাক দেয়া বলে, নবী আমার স্বামীটা বাসুর ঘর থেকে দৌড়া চলে আসছে, নাপাক অবস্থায় ছিল, যুদ্ধের ময়দানে চলে আসছে। আমার স্বামীটাকে আপনি গোসল ছাড়া কবরে দাফন করবেন না। আল্লাহর নবী বলেন, মা রে, তুমি কি তোমার পরিচয়টুকু একটু দাও। আমার ডাক দিয়ে বলে, রাহমাতুল্লিল আলামিন, গতকালকে বিকেল বেলা আপনি একজন সাহাবীর বিবাহ পড়াইছেন। আল্লাহর নবী বলেন, এর মা, হ্যাঁ গতকালকে আমি হামজার বিবাহ পড়াইছি। আমি রাসূলুল্লাহ হাতে খেদরে ছেড়ে নাও। মহিলাটা ডাক দিয়ে বলে, রাহমাতুল্লিল আলামিন, হ্যাঁ গতকালকে আপনি হামজার বিকাল বেলা বিবাহ পড়াইছেন। আমি বললাম, বিকাল বেলা বিবাহ হয়েছে। ওগো রাহমাতুল্লিল আলামিন, এই
যে আমার হাতের মেহেদি এখনো শুকায় নাই, এখনো কাঁচা রয়ে গেছে। রহমাতুল লিল আলামিন বিকাল বেলা আপনি আমাদের বিবাহ পড়াইছেন। আমরা রাতের বেলা বছর করতাম, বড় আনন্দের সাথে সময়টা কাটায়। রাতের বেলা স্বামী স্ত্রী একসাথে রাত যাপন করি। ওগো রহমাতুল লিল আলামিন বড় আনন্দের সাথে সময়টা কাটায়। এই জীবনে আমার স্বামীর সাথে একবার দেখা হয়েছে, আর কোনদিন দেখা হয় নাই। যখন শেষে আমার স্বামীর গোসল ফরজ হয়, আমার স্বামীর সামনে বালতি করে পানির ব্যবস্থা করে দিলাম। ওগো স্বামী আমার, এই যে পানির ব্যবস্থা করে দিলাম, আপনি গোসল করেন। আমার স্বামী যখন শরীরে পানি ঢালবে, হঠাৎ করে ঘরের পাশ থেকে কে জানে আওয়াজ দেয়, তবে কুতিরা মুহাম্মদ, আপনি পায়ার নবী নাকি দুনিয়ার জমিনে না। আমার ছবি আমার স্বামী নিচে পানি রেখে দিয়া শরীরে পানি না ঢাইলা চিৎকার করে ঘরের ভিতরে দৌড়ায় চলে গেছে। জামাটা গায়ে দিয়ে খোলা তলোয়ারটা দিয়ে যুদ্ধের ময়দানে দৌড়া দিয়েছে। আমি বললাম স্বামী আমার, একটু থামেন। আমার স্বামী ডাক দিয়া বলে, এর প্রাণীর স্ত্রী যে জমিনে আমার মায়ার নবী নাই, এই জমিনে আমি হামদালাও থাকতে পারি না। হামদালা শুধু চিৎকার করে কান্না করতেছে। আমি বললাম স্বামী আমার একটু গোসলটা করে যান। আমার স্বামী ডাক দিয়া বলে, এর প্রাণীর স্ত্রী দুনিয়ার পানি দিয়া গোসল করার সময় আমার না, আমি আল্লাহর জান্নাতের পানি দিয়ে গোসল করব। এর প্রাণীর স্ত্রী দুনিয়ার জমিনে একবার জীবন তোমার সাথে একবার দেখা হয়েছে, মনে হয় দুনিয়ার জমিনে আর কোনোদিন দেখা হবে না, আল্লাহর জান্নাতে গিয়ে দেখা হবে। আল্লাহ নবী এমন কথা শোনার পর দুই চোখ বেঁধে শুধু পানি পড়া কান্না করতেছে। আর বললেন সাহাবায়ে কেরাম, দেখ আমার হামজালার লাশটা কোথায়, একটু তাকায় তাকায় দেখ। সাহাবায়ে কেরাম পুরো ময়দানে তন্ন তন্ন করে খুঁজতেছে, কোথাও পাই। কিছুক্ষণ পরে রহমাতুল লিল আলামিন আসমানের দিকে তাকায় দেখে হামজালাকে কত সুন্দর করে খাটিয়াত করে কাপন পরিহিত অবস্থায় আসমান থেকে আনতেছে, তার লাশটা থেকে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহ স্বপ্ন আল্লাহ নবীর সামনে আনা হয়েছে। আল্লাহ নবী তার চেহারার দিকে তাকায় দেখে একটা জান্নাতি মানুষ, তার চেহারা শুধু নূর ঝলকাইতেছে, নূর ঝলকাইতেছে, আর তার শরীর থেকে জান্নাতের গ্রাম পাচ্ছে, গ্রাম বের হচ্ছে। কিছুক্ষণ পরে জিবরিল আমিন এসে হাজির। জিবরিল আমিন এসে বলে, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনার হামজালা ওই পাথর ঘর থেকে দৌড়া চলে আসছে, আপনি মায়ার নবী নাকি দুনিয়ার জমিনে না। ওই হামজালা আপনার জন্য এত পাগল, আপনার জন্য জীবন দিয়েছে। আমার আল্লাহ ওই দিকে তৃতীয় আসমানে ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা আয়া, আমার হামজালাকে দুনিয়ার পানি দিয়ে গোসল দিবা না, আমার হামজালাকে তৃতীয় আসমানে জান্নাতের পানি দিয়ে গোসল করে আমার নবীর কাছে পেশ করো। এর যুবক ভাই, ওই সাহাবায়ে নবীর জন্য জীবন দিয়েছে, নবীর আদর্শ মানতে গিয়ে তারা জীবন দিয়েছে। নবীকে কোনোদিন কষ্ট দেয় না, নবীকে কোনোদিন কাঁদায় না। আজকে তো আমি আর তুমি নবীকে কাঁদাই দিছি। নবীর আদর্শ তোমার আমার কাছে ভালো লাগে না, আল্লাহ কোরআন পড়তে তোমার কাছে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, আল্লাহর হুকুম পালন করতে ভালো লাগে না। এর যুবক ভাই, একদিন তোমার বুঝে আসবে, যখন কবরে চলে যাবে, যখন আজরাইল চলে আসবে। আজরাইল পুরো ভয়ঙ্কর চেহারা
নিয়ে যখন কাছে চলে আসবে তখন বুঝবা যে আজরাইল তার এক পা থাকবে আর এক পা থাকবে আসমানে, আর এক পা থাকবে জমিনে। এমন ভয়ঙ্কর যারা নিয়ে আসবে আজরাইলের শরীরের লোক থেকে ওই অগ্নিশিখার আগুনের হাত বের হবে। নাফরমানি খা এত জোরে চিৎকার করে কান্না করতে থাকবে, চোখগুলো উল্টায় যাবে, চিৎকার করবে কিন্তু চিৎকার আওয়াজ আমরা শুনবো না। এবার যখন আজরাইলের চেহারা দেখবে রুটা নাফরমানে পুরা শিরা উপশিরা এইভাবে দৌড়াইতে থাকবে। এবার আজরাইল আংটা দিয়ে এমন ভাবে রুটাকে টান দিবে শরীর রক্ত সব চলে যাবে। এবার রুটা দিয়ে আসমানের দিকে চলে যাবে। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আসমান বসে ওরা বলবে এটা কার রূহ এত দুর্গন্ধ বের হচ্ছে, তাড়াতাড়ি জাহান্নামের দিকে নিয়ে যাও। এবার রূহটাকে কবরে আইনা লাশের সাথে যুক্ত কইরা এবার দুইজন ফেরেশতা আয়েশা ধাক্কা দিয়ে উঠে বলবে মা রব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা, তোমার রবকে, তোমার নবীকে, তোমার ধর্মকে। সে ডাক দিয়ে বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না। আল্লাহর পক্ষ থেকে বলবে এটা মিথ্যা, নামাজের কথা বলছে, নামাজের সম্পর্কে জানে, নামাজ পড়ে নাই, নবীর সুন্নাত মানে নাই। এরে ফেরেশতারা আলবিসুহু মিনান নার, এবার কবরের সাথে জাহান্নাম এটাকে জাহান্নামের পোশাক পরিধান করায় দাও। এবার জাহান্নামের পোশাক পরিধান করায় দেয়া এইদিকে জাহান্নামের দরজা সাথে তার কবরের সাথে সম্পর্ক করে দিবে। কিয়ামত পর্যন্ত আযাব হতে থাকবে। এই আযাব সহ্য করার ক্ষমতা আমাদের নাই। ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও আমার সমবয়সী যুবক ভাইরা, এই আযাব সহ্য করার ক্ষমতা আমাদের নাই। আল্লাহর নবী বললেন কবরে এমন সাপ দংশন করতে থাকবে, 99টা সাপ চলে আসবে। এই সাপটা যদি দুনিয়ার জমিনে একবার শ্বাস ফলায় তার বিষক্তের কারণে কিয়ামত পর্যন্ত কোনো ফসলাদি হবে না। এমন সাপ কিয়ামত পর্যন্ত আমাকে আপনাকে দংশন করবে। ফেরেশতারা এমন ফেরেশতারা এসে আমাকে মারতে থাকবে। এই ফেরেশতারা কোনো মায়া নাই, কোনো দয়া নাই। এই যুবক ভাই, আজকে দুনিয়ার জমিন থেকে সবাই তো বিদায় হয়ে রাখবে। আমি মাঝে মধ্যে বলি দুনিয়ার জমিনে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দুনিয়ার জমিনে আগে দাদা আসে, তারপরে বাবা আসে, এরপরে সন্তানাদি আসে। কিন্তু দুনিয়ার জমিন থেকে যাওয়ার সময় আগে যে সন্তান দিয়ে মাঝে মধ্যে চলে যায়, এরপরে মাঝে মধ্যে দাদা যায়, এরপরে সন্তান যায়, বাবা যায়। দুনিয়ার জমিন থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। আজকে দেখলাম দেখো ওই দিন আমি নাটোর এই দিক থেকে আসি, যখন পঞ্চগড় থেকে আসি, স্কুলে কয়েকজন ছাত্র তারা পরীক্ষা দিয়ে বাড়ি দিয়ে যাবে। হঠাৎ করে এমন একটা ট্রাক এসেছে, ছাত্রদেরকে চাপা দিয়েছে। দুইজন ছাত্র সঙ্গে সঙ্গে মারা গেছে। তার মানে বোঝা যায় কে কখন ধরে মারা যায়, মারা যায় না। এই জন্য আজকে ময়দান থেকে ওয়াদা করে আল্লাহর কাছে বলি আল্লাহ আমি জীবনে কতই না গুনাহ করেছি, কতটা গুনাহ করেছি আল্লাহ, আমি কতই না নামাজ ছেড়ে দিয়েছি। আজকে যদি আমার গুনাহ সম্পর্কে আমার স্ত্রী জানতো, এরা পায়ে ধাক্কা দিয়ে আমাকে ঘর থেকে বের করে দিত। আমার স্ত্রী যদি, আমার সন্তানাদি যদি জানতো আমি গুনাহ করেছি, এমন বড় বড় গুনাহ করেছি, আমার সন্তানাদি আমাকে বাবা গুনাহ ডাক দিত না। না কিন্তু আল্লাহ বড় মায়াওয়ালা। আল্লাহ বলে বান্দারা, দুনিয়ার প্রশাসন, দুনিয়ার পুলিশ তোমাকে খোঁজে, ওই অপরাধীকে খোঁজে না রিমান্ডে দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য। কিন্তু আমি আল্লাহ এত মায়াওয়ালা, আমি আল্লাহ এত মায়াওয়ালা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ এত মায়াওয়ালা। আমি আল্লাহ তোমাকে খুঁজি, তোমাকে মাফ করা জান্নাতের মেহমান বানানোর জন্য। আল্লাহু আকবার। আমি তোমাকে খুঁজে মাফ করার জন্য। এই জন্য যুবক ভাইরা আজকে ময়দান থেকে ওয়াদা করে যাবার, হুজুর জীবনে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, হারাম রাস্তায় যাবো না, গুনার কাজ করবো না, মানুষকে কোনোদিন কষ্ট দেব না, মা বাবাকে কোনোদিন কষ্ট দিব না, মা বাবার খেদমত করবো। যদি মা বাবার দুনিয়ার জমিন থেকে চলে যায়, প্রতি জুমাতে মা বাবার কবর জিয়ারত করো। আজকে ওয়াদা করতে কে কে রাজি আছে? হাতটা উঠে একটু আল্লাহকে দেখা দিই।
থেকে সেই 600 মাইল 500 মাইল অতিক্রম করে বাংলাদেশের এক প্রান্তে এসে তিনি দাওয়াত নিয়ে আসলাম। আল্লাহ তোমার ওই বান্দাগুলো সারাদিন খাইতা জমিনে খাইতা মেহনত করে আবার রাতের বেলায় কোরআনের ময়দানে চলে আসছি। আল্লাহ একমাত্র আল্লাহ তুমি আল্লাহকে পাওয়ার জন্য, আর কোন উদ্দেশ্যে আসে না, এখানে কোন খাবারের জন্য আসে না। আয় আল্লাহ এখানে জনপ্রতিনিধি, আয় আল্লাহ সাধারণ মুসলমান সবাই হাতটা বাড়ায় দিয়েছে। আল্লাহ আল্লাহ আমরা কোনদিন গুনাহ করবো না, এই গুনাহ নিয়ে যদি কবরে যায় মাটির দুই দিক থেকে এমন করে চাপ দিবে, এক পাদুর হাঁটি আর পাদুর ঢুকে যাবে। আমি যত চিৎকার করে করলাম হবে আল্লাহ। আয় আল্লাহ এখানে দেখো, এখানে কার জানি মা নাই, কার জানি বাবা নাই, এখানে আমার সন্তান হাতটা বাড়া দিছে, নিজের মাকে নিজ হাতে অন্ধকার কবর রাইখা চলে আসছে, নিজের বাবাকে নিয়ে হাতে অন্ধকার কবরে রাইখা চলে আসছে। গো মালিক আমাকে পেটে ধারণ করেছে, মাঝে মধ্যে মা করে যায়, এত জোরে জোরে লাঠি দিয়েছি, মা করে যা ব্যথা পায়, চোখের কোনায় বসে বসে কান্না করেছে। এরপর মা আমাকে কোনদিন কষ্ট দেয় নাই, মা চোখের কোনায় বসে বসে চোখের পানি ফেলা কান্না করেছে, স্বামীর কাছে কোনোদিন বলে নাই। মাঝে মধ্যে খানা থেকে বৈশাখ বমি করে দিয়েছে, এমন মাকে কবর রেখে চলে আসছি। গো মালিক আসবার মালিক তাই না, তার মার কবরের ধাওটা করে আগুন চলতেছে, কার জানি বাবার কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে। ওই মা হারা